হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল। আজকে যে ভিডিওটা দেব সেটা অত্যন্তই লেট করে ফেলেছি, কিন্তু কিছু করার ছিল না, মিডিলে আমি একদমই সময় পেয়ে উঠিনি। তো আজকে দেব কার্তিক পুজোর ভিডিও। জানি আবার হয়তো পুজো চলে আসতে চলেছে, এমনই টাইমে আমি দিচ্ছি। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর পুজো মানেই আমরা একটুখানি আলতা পরতে ভালোবাসি যেহেতু, আর সেটা নিয়মও। আর সেই জন্য আমি আর মা দুজনেই আলতা পরে নিয়েছি। আর এখানে কি পরবো না পরবো আমি দুদিন আগে থেকেই ভাবনা চিন্তা করছিলাম। বাড়িতে পুজো হলেও দেখবেন একটু বেশ সাজুগুজু করতে কারই না ভাল লাগে। আর শাড়ি পরতে তো সবসময় তো শাড়ি পরা হয় না, আর যখন পরি তখন মনে হয় একটু পরিপাটি করেই পরি। এখানে প্রায় সাজগোজ তো আমার কমপ্লিট হয়েই গেছে। এখন একটুখানি অপেক্ষা করছি সবাই কখন আসবে। সবাই আসলে একটুখানি হই হুল্লোড়টা হবে, মজা হবে, হাসি ঠাট্টা হবে। তো সেটাই ওয়েট করছি। আর মাঝে মাঝে একটুখানি যেহেতু শাড়ি টাড়ি পরেছি, একটু ঢং তো চলেই। আর কত যে আমি ফটো তুলেছি সেটা কাউন্ট করে শেষ হবে না। তো একটুখানি সাজুগুজু করলে এরকম হয়। দাদা আমায় আনতে গেছিল, দাদা আমাকে নিয়ে আসলো। বাবা, তুমি শাড়িগুলো এনেছো? ঢুকলাম আসো। কার্তিকে দাদু দিদিমা, ঠাকুর দাদু দিদিমা কাপড়গুলো বইতে আমার দম বেরিয়ে গেছে। তুমি এনেছো কেন? আমি তো কি অবস্থা, আনতে বারণ করেছিলাম। জানো আমার দম বেরিয়ে গেছে টেনে আনতে গিয়ে। তারপরে মা এসে গেছে, বেশ এবার একটু আনন্দ আনন্দ লাগছে। ঘরে লোকজন আসলে বেশ নিজের লোকজনরা আসলে বেশি ভালো লাগে। বাবা এখানে আমাদের ছোট্ট কার্তিককে সাজাচ্ছে। আর আমি তো জানতাম না যে এইভাবে ময়ূরের পালকগুলো দেয়। তো হঠাৎ করে দেখছি ময়ূরের পালক কিনে এনে আটা দিয়ে আটকাচ্ছে। বাট আটকানোর পর এত সুন্দর লাগছে দেখতে না, খুব মিষ্টি লাগছিল। আর আমাদের কার্তিকের মুখটাও খুব ছোট্টর মধ্যে খুবই সুন্দর। আর এই কার্তিকটা ফেলাটা নিয়েও কিন্তু একটা গল্প আছে। এটা হচ্ছে নিনি ফেলেছে। আর নিনি যখন এনেছিল সকালবেলা আমাকে আবার ছবিও পাঠিয়েছিল। খুব সুন্দর হয়েছে কার্তিক ঠাকুরটা। এখানে মা একটা একটা করে রেডি করে নিচ্ছে। পুজো মানেই কিন্তু অনেক রকম নিয়ম কানুন থাকে, তাই না? যেরকম লক্ষ্মী পুজোতে আলাদা নিয়ম, আবার কার্তিক পুজোতে আলাদা নিয়ম। সব রকম পুজোতে কিন্তু আলাদা আলাদা নিয়ম থাকে। তো যেহেতু এটা আমাদের প্রথম বছর, তো সেই জন্য আমাদের বেশি বড় করে না হলেও শুধু আমাদের যে আত্মীয় স্বজন আছে ঘরোয়াভাবেই পুজো করা হয়েছে। আর এক এক করে মা এখানে মালা পরিয়ে দিচ্ছে। আর মালা পরানোর পর এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো, চোখ সরানো যাচ্ছিল না। আর মুখটা তো মিষ্টি, সেই জন্য আরও বেশি ভালো লাগছে। আচ্ছা, আপনারা হয়তো আমার গলার আওয়াজ শুনে এখনও বুঝতেই পেরেছেন যে এখনও আমার কন্ডিশন সেমই আছে। কারণ একবারই কাশি হলে না সত্যি প্রচণ্ড কষ্ট হয়। আর আমি এরকম থেকে থেকে কথা বলতে তো অতটা অভ্যস্ত নই। তো সেই জন্য একটুখানি এডিট করতেও প্রবলেম হচ্ছে। তো আপনারা একটুখানি সেটা কনসিডার করবেন, কিছু করার নেই। তো চলুন দেখাই কীরকম সাজানো হয়েছে। আর আমার পুজো একটু টুনি লাইট জ্বলবে, এটা আমার সবথেকে ফেভারিট পার্ট থাকে। আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, একদম ছোট্টর মধ্যে খুব সুন্দর লাগছিল। তো সেটাই আমি বলছিলাম যে একটুখানি ভিডিওটা করে দিতে। আচ্ছা, যারা আমার এই ভিডিওটা দেখছো বা দেখছেন, তাদের বাড়িতে যদি কার্তিক পুজো হয়ে থাকে প্লিজ একটু জানাবেন। আর সবাই একটু কার্তিকের ফটোটা শেয়ার করবেন। আর আগে হয়তো আমি যখন ছোট ছোট ক্লিপস দিয়েছিলাম তখন আপনারা দেখেইছেন মামি কিন্তু আগের দিন থেকে এসে নাড়ু তৈরি করা থেকে শুরু করে অনেক কিছু করে দিয়ে গেছে। তো আজকেও কিছু কিছু জিনিসটা মামিরই দায়িত্বে ছিল, যেটা খুবই সুন্দর হয়েছে। যেরকম এই চাটনিটা সত্যি বলতে এত সুন্দর হয়েছে, কি বলবো, আমরা তো রেখে রেখে অনেক দিন ধরে খেয়েছিলাম। আর এখানে মা সমস্ত ফল কাটা শুরু করে দিয়েছে। আমি মাকে বলেছিলাম যে বেশি করে ফল কাটতে না, ফল কেটে রাখলে না কালো হয়ে যায়। আর ওই কাটা ফল বিশেষ করে কেউ খায় না। বাবা এসে গেছে, চলো বাবা।
বাবা, আর তোমাকে 14 বার নমস্কার করে না কেউ চেনা পরিচিত বলে? ঢুকবে তো। সারাদিন পর দেখা হলো, দাদার সঙ্গে নমস্কার। থাক আমি বেরোবো। থাক। দেখো দাদু এসেছে, খুব সুন্দর ঠাকুর। পকেট ধরে ঝুলে যাও। আরে কে এই যে তো। দিয়ে দাও পারফিউমটা, হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ না, দাদু এনেছে সেন্টু আনবে। পকেট পার হ্যাঁ একদম এখন নিয়ে হিরো, নিয়ে মায়ের কাছে ফিরে যাবে। হিরো একদম। হুম। আম পাতা পাইনি। কেন আমরা এই তো গাছ আছে দেখুন, পেয়ে গেল না সামনে। হ্যাঁ, একটা পাতা পেরে নিলেও তো হয়। পারবে কত উপর থেকে? এটা কে এসছে? কে এসছে? এটা চকলেট তো। ওরে বাবা নিনি, বাবা রে, এই দেখো। কি ব্যাপার, এত দুষ্টুমি কেন? দাঁড়া তুলে দাও। ও নিজেই উঠে যাবে। কি হয়েছে, কি হয়েছে? বাবা, বাবা রে বাবা। চকলেট চকলেট পূজার চকলেট। এ ও টয়লেটটা তো তুলবো না। করো তুমি, ইস্যু করো, ইস্যু করো। তোমার মতো ভালো মেয়ে কখনো দেখিনি গো। হ্যাঁ, এই যে তুই তো আমার কাছে আসলি না রে। হ্যাঁ, এত দেরি করে আসলে কেন? হ্যাঁ, কোথায়? দেখ 6টা বাজে, আমি আনি 4টের সময় আসবে। আমি আনি 4টের সময় আসবে। মেরে দেবো কিন্তু এবার। এই দেখেছো তুমি পড়ে এসছো জাম কালার, ভিডিও করবো। খেলা কি পূজা পূজা বিশেষ ভিডিও কিভাবে এলো ওকে নিয়ে? এই বিজয়া বিজয়া কেমন আছিস? আর চকলেট কি ব্যাপার? আজকে তো এত আনন্দ ব্যাপার, কতদিন পরে এসছে। দেখেছেন তো কীরকম আনন্দ পায়, আর চকলেট আসলেই এরকম হই হুল্লোড় লাফালাফি করে। আর যেহেতু লোকজন থাকলে চায়ের দায়িত্বটা মানে আমিই নিই, কারণ একটুখানি আমি চাটা ভালো বানাই আর কি, মানে এটা সবাই বলেছে। হ্যাঁ, যাই হোক, এখানে আমি চা বানাচ্ছিলাম সবার জন্য। আর দেখবেন বেশ চাটা মানে সব সময় চলে, যে কিছুক্ষণ বসার পর মনে হয় যে একটুখানি চা খাই। তো সেই জন্যই আমি ভাবলাম যে একটুখানি সবার জন্য চা বানাই। আর যেহেতু সবাই এসছে, আর আগে থেকে একটু সব মানে বানিয়ে রাখলেও সুবিধা হয়, আসার পর গরম গরম সবাইকে দিলে বেশ একটা ভালো লাগে। তো চলো, এখানে আমার চা রেডি হয়ে গেছে, একে একে সার্ভ করে নিই। আর আমি মনে হয় নিনিকে কিছু একটা বলছিলাম, তো সেই জন্য ওরকম একটা রিয়াকশান। আর আমি না ওই চা নিয়ে ঢালতে পারি না, ওই সাঁড়াশিটাও একটু প্রবলেম হয়। আর আমি জানি না কেন ঢালতে পারি না, চা বাইরে পড়ে যায়। তো সেই জন্য আমি নিনিকে বললাম তুমি ঢেলে দাও। আর এদিকে তো ঠাকুরমশাই চলে এসছে, পুজোতে বসে পড়েছে। পুজো হতে প্রায় কটা তখন বাজে, ছটা কি 6:30 তখন বাজে। তো পুজো তখন শুরু হয়েছে, কারণ টাইমটাই তো ওরকম ছিল। চিনি ছাড়া দিচ্ছিস আমার? হ্যাঁ, চিনি ছাড়া খেতে হবে না, একদিন চিনি দিয়ে খাও। এই তো মুশকিল হয়ে যাচ্ছে তোদের। অল্পই চিনি দেওয়া। খাই না জানিস, আমার চায়ের সুগার আছে? হ্যাঁ সুগার ছিল কোনো নাই, তুমি এখান খাই থেকে না। নাও, তাহলে আমি ওখান থেকে মামিকে একটা দিয়ে আসছি, ঠিক আছে? ওই মিষ্টি পায়ে সব বড়। তা এখানে আর 3টে কি করে হলো? কি গুনলো রে? 7টা? কাকে গুনলো 7টা? বলে নাতি তাড়াতাড়ি আসো কোলে। আমি তো আগাগোড়াই বাবা চাই।
কোলে নিই তারপরে চলে আয় বাবা। কোলে নিয়ে ফেলি। ঠাকুরমশাই ভালো করে পুজো করুন, আমি যেন সামনের বছর নাকি দাদার খুব হাসি। হ্যাঁ সামনে বছর নাকি করলে নিয়ে পুজো করবো। যাও তো। তোমাদের কথা শুনে দাদাও হাসছে। ওই যা প্রচন্ড পরে ওটা 100 টাকা, ও পরে চকলেট খাবে। যেরকম টাকাটা আছে এই শোনো না, লরি স্কিন থেকে সে দোকানে বলছে না পেলে। আমি পারলে তো দিয়ে দিলাম, এই তো। আরে বাইরে খায় আমার তো অত ঠিক আছে, উঠে যাও। উলু হ্যাঁ, উঠো। এই সাক্ষ্য উলু দাও, উলু দাও, আর উলু তো দাও। উলু দিতে পারি না। না, এ আবার কি? সামনে উলু যাও। দিতে পারি না, সাক্ষ্য দিতে পারি না। ওই যে তলায়। সাক্ষ্য দিতে পারি না, উলু দিতে পারি না। না, না, বাজাও। ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। এই দাও, দাও, দাও। দাও সেটা করবো। তুমি দাও, এই সাক্ষ্য ওম দাও। নমো বিষ্ণু, বিষ্ণু নমো তৎসদত্তা কার্তিক মাসে কৃষ্ণ পক্ষে প্রতিবাদী গোত্র নামগুলো বলো। হ্যাঁ? অভিষেক মোদক কাশ্যপ অভিষেক মোদক, পূজা মোদক, পূজা কাশ্যপ মোদক কাশ্যপ গোত্র ভিত্তি কাম গণেশ আদি নানা দেবতা পূজা পূর্ণ বাবার নাম সর্বসৌরত তো মনোগত বিষ্ণু সিদ্ধি পূর্বক ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফল প্রাপ্তি কামনায় সর্ববাধা বিনির্মূর্তি উপশম সাহিত্য সর্বরোগ গণেশ আদি সবকিছু তুলসী পাতা দিয়েছো? সবেতে। ওম ঈশ্বরা চন্দন গন্ধ পুষ্পে অঙ্কার কার্তিকায় নমো নমঃ ঈশ্বরা চন্দন গন্ধ স্মিন্দাদি দশদিক বলে ফায় নমো নমঃ ঈশ্বরা চন্দন গন্ধ কাল্লাদি নমো ফায় নমো নমঃ ঈশ্বরা চন্দন গন্ধ মৎস্যাদি দশবতলে ফায় নমো নমঃ ঈশ্বরা চন্দন গন্ধ পুষ্প ব্রহ্মাণ্ডায় নমো নমঃ। ওম ওম নমো বিষ্ণু, বিষ্ণু নমো তৎসদত্ত কার্তিক মাসে কৃষ্ণ পক্ষে প্রতিপদী দিত। বাকিদের নামগুলো বলো যারা যারা। পূজা দিতে। হ্যাঁ, যারা যারা আছে। বিশ্বনাথ বিশ্বাস। বিশ্বনাথ বিশ্ব আলমায়ন গোত্র আচ্ছা, সম্পূর্ণ সমা গাড়ি এদিকে মুখ করো। কালিকায় নমো নমঃ মেষুষা চন্দন গন্ধ পুষ্পে ওম রাধা কৃষ্ণ দেবায় নমো নমঃ মেষুষা চন্দন গন্ধ পুষ্পে ওম জগদ্গুরু লোকনাথ দেবায় নমো নমঃ ওম মেষুষা চন্দন গন্ধ পুষ্পে ওম সিং লক্ষ্মী দেবায় নমো নমঃ ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে ফাইনালি পুজো কমপ্লিট। তো একটুখানি চা রেখে দিয়েছিলাম আমার জন্য বানানোর পর, ওইটাই খাচ্ছি। কারণ সারাদিন উপোস ছিলাম, কিচ্ছু খাওয়া হয়নি, জল অবধি খাইনি। আর আগে একটু চা খেলাম কারণ মাথা টাথা ধরে যায় তো, সেই জন্য। আবার তল ভালো করে। আর হবে না, একবারই। কেমন ভাবে আরে যা এসছে তাই দিয়ে দাও, আমাকে ভালোবাসি হবে। পাশাপাশি যাও, পাশাপাশি যাও, তুমি যাও না, দাঁড়াও। তোমাদের দুজনেই ফোনে ব্যস্ত, সারাটাক্ষণ ফোন আর ফোন। এখনই আমি কাজ চালিয়ে। পূজা মুখ চেয়ে দাগ হয়ে যাবে। আমি খাবো না। প্লিজ মাম্মাম খেয়ে নাও আরেকবার, রিকোয়েস্ট। জিনিস ঠাকুরের ভোগ, এটা দুটো হয়ে গেছে তো। হ্যাঁ, তুমি একটা নাও, আর কেউ খাবে? মাকে একটা দাও, মানিয়েছে। তুমি আর একটা বাবা নিয়ে নাও। নিনি নিয়েছো? আবার দাও ভোগ গে, দাঁড়া না, বুঝছি আমি। এখন খাওয়া দাওয়া হবে, একটু দাঁড়া। বিস্কুট নেবে? বিস্কুট? তোর বাবা কোথায় গেল? হ্যাঁ, বিস্কুট দাও। আরে মেরি বিস্কুট কেউ খায় না।
তুমি একটু মেরিট দিয়ে ওপরে। সবাই একদিকে বসে গল্প মজা হাসি ঠাট্টা করছিল, তো আমি একটুখানি এখানে এসে সবগুলো একটু ভিডিও করছিলাম। আর সামনের থেকে কি সুন্দর লাগছে দেখুন, একদম মিষ্টি লাগছে। আর আমাদের সিংহাসনটা সাজালে, মানে সব সময় তো সাজানো হয় না, বৃহস্পতিবার করে মা ফুল দিয়ে সাজায়, তো যখন এরকম কোনো পুজো হয় তখন সাজায়, দেখতে এত সুন্দর লাগে। আর লোকনাথ বাবাকেও কি সুন্দর লাগছে দেখুন নতুন জামাতে। এই ওপর দিয়ে চিনি ছড়িয়েছে যে দেখা যাচ্ছে। পোলাও, চাটনি, পায়েস, একদম। না গেলাম কোথায় তারপর আমি এই গিজারও করবি না, গিজার কেনার পরেই তো কিনি। লাইন করা হয়নি। কেন গিজার? ও গিজার। এটাকে কি বলে? এটা কি মাখছো? চাল মাখা। চাল মাখা। এত যাচ্ছে তাও ওর যাওয়ার শেষ হচ্ছে। তোমার তো শুধু তুমি যা করেছো বাবা, কি করলাম আমি? বাড়িতে গিয়ে তোমার ব্লগ করে দেবো। শুধু আয় আয় আয়। আয় 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 আয়। এই যে যদি 5 লিটারের বেশি জল লাগলো কি গো? যে বাবা মায়ের থালা দাও। এটা হেভি লাগে গো খেতে। হ্যাঁ একটু একটু সাইডে দিয়ে দেবেন প্রসাদের। ঠিকই আবার ওরা দেয় লক্ষ্মী পুজোতে। এখানে সবার জন্য প্রসাদ রেডি করছে। মানে আমাদের ফ্ল্যাটে তো যখনই আমাদের পুজো হয় তখন সবাই সবাইকে দেয়, প্রসাদ দেয়। তো সেই জন্য আমাদের যখন বাড়িতে ছোট্ট করে হলেও যখন পুজো হয় তখন আমরা মানে সবাইকে দেওয়ার চেষ্টা করি। তো এখানে বাবা আগে কিছু কিছু করে সাজিয়ে দিয়েছে, আর আলুর দমটা নিনি তুলছে। আর এখানে মা বাবাও বেরিয়ে যাবে, সেই জন্য বললাম যে তোমরাও খেয়ে নাও, কারণ প্রায় তখন 7:30 পৌনে 8টা বাজে, কারণ ওদের যেতেও তো সময় লাগবে। আর বাড়ি থেকে মেট্রো স্টেশনটাও একটু দূর আছে, তো সেই জন্য বললাম তোমরা আগে খেয়ে নাও, তারপরে আমার তো খেতে রাত হবেই, কারণ সবাই আসবে খাবে, এখনও অনেকের আসা বাকি। এবার তুমি যেরকম খুশি পুজো করো, 4 বছর তো আবার বড় পুজো, তাই না? কি হয়েছে? এখন তুমি যেরকম খুশি পুজো করো, আর কিছু করো না এখন আর এই। এই ফ্যানটা চালাও না। আমরা যেমন খুশি না আপনি আমরা মিলে। আমরা সবাই আমরা মিলে, হ্যাঁ। এই আসি কি করব ঠিক আছে এই পুরাইতে যাবো তাহলে আমরা যাবো এই গাড়ি পাবো। বৃষ্টি দিয়েছো? খুব ঠান্ডা এইখানেই গান হারি ওখানে। তোমার কোনো রাগ কিন্তু এই যে টাটা। ওকে বলো না আমার উপর রাগ করে। আমার তো যেটা ছেড়ে দিতে পারলে বাঁচি। এখন তারা টয়লেটও করে না, পটিও করে না। স্যার আমি বলেছিলাম তোমার শাশুড়িটা বললো তুমি না বললেও যেতাম। বড় বড় ডায়লগ আমি শুধু একমাত্র যে কিনা ভালো, বুঝেছো? চারটে দৌড়ে সেরকম খুশি তার মধ্যে এসে ওকে নিয়ে এসেছি। সত্যি যেমন তেমন করে ডাকলে। হ্যাঁ টাটা। আরে কালকে যাবো, আর ব্লগ করতে হবে না তোমাকে। চকো সোনা খাচ্ছো তুমি? আরে খিদেও পেয়েছে। প্রচুর খিদে পেয়েছে, দেখো না ঢক করে নিয়েই এবার কি ছাড়তে হবে? ওটা যাবে না, ওটা আজকে কাজে আছে। না না বাইরে দিয়ে নিনি থাকো না গো। খাওয়া হয়ে যাবে, ঝামেলাটাও কমে গেল। ও নিনি থাকো না। ঠিক কিরম বোকার মতো বলে না। আচ্ছা বল থাকবো, তার মেনু খাবারটা মামা মেনু খাওয়াটা দিয়ে যা। বাবা ও তো লাফিয়ে গেছে, ওই দেখো এই শুধু আদর খায় সবাই। দেখেছো? ও কিচ্ছু না, যে আসবে শুধু। দরকার নেই, ওই আদর পেলেই হলো। কি রে এখন আর আমাদের কাছে আসবি না না? স্পাইডারম্যান এই চল নাম নিচে নাম। বাবা সত্যি, আরে আর চল আয়। তোরা এমনি সময় এসে তো গল্প গুজব করিস না। এমনি সময় না ওদের হয় না, আমরা থাকি। এই যে স্পাইডারম্যান। সেটাও বলো। হ্যাঁ বাবার কত উপরে ওঠাবি রে? কন্টাক্ট করলেই আসা যায়। কন্টাক্ট করবো তো আমরা। ওরাও করে না, ওরাও কাজের শেষে মনে হয় আজকে ঘরে আছে, ঘরে চল
ও তোরাও চলেন চলেন বুঝেছো? কথা কম। রিয়া ফোনটা ওখানে টাটা। টাটা কর। ও টাটা করবে, টাটা। আরে এটা কালকে সিনেমায় আছে এই মামা মা এই পাপ্পুদা ভালো বলেছে, এই টাটা করতে বলেছি, বলছে যে টাটা কর, এটা সিনেমায় আসবে। সিনেমায় আসে। এদিকে আসি রে বাউসুন আসি হ্যাঁ। তো চলে যাচ্ছে যে বুঝে গেছে জানো? এখন ধরেছে নিয়ে চলো, আমার আর ভালো লাগবে না। কিরে তুই বুঝে গেছিস না চলে যাচ্ছে? হ্যাঁ বুঝে গেছো তুমি? আসো 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 আসো, টাটা করে দাও, টাটা টাটা আসলাম টাটা আসছি টাটা টাটা। এই যে এই যে এই শোন, একটা কথা বলছি, টাকা আসবে। খই আনতে বৃষ্টি তো আমার বরের, কাল এর পরের দিন আসবো। ও চকলেট আর থাকবে না। চল চল কি রে যা না, এই এই যা যা। মাম্মা দাঁড়িয়ে আছো কেন? ওটো ভিডিও তুলো। হ্যাঁ আরে পঞ্চায়েতে কি এখন না, এই যাবি কি রাজপথ এই ওকে ওকে উঠে নাও, ওকে উঠে নাও, এই ওকে উঠে দাও তো, সামনে আছে তো। ঘুরে আয় না। ওই উঠছে গো, ও উঠবে না, যা। হ্যাঁ টাটা টাটা। কিছু না, আমি কত রাতে আসি না তোমাদের ওখান থেকে। এই টাটা। হ্যাঁ যাবো। অফিস ফিসটাই যাস, তোর বাড়িতে ঢুকে গেলে তুই আর না না অফিস ফেরতই যাবো, ক্যান্টনমেন্টে নামলে যাবো। হ্যাঁ সেটাই বলছি, কিন্তু ঢুকে গেলে আর ইচ্ছা হয় না। কাছে হয় রে। কে যাবে? কারে যাবে? এখন একদম যাবে না। আমি নিজে যাই আসি। না না এখন যাবে না। এইসব করিস না। ওই গলিতে কোনোদিনও সন্ধ্যে পরে যাবো না। হ্যাঁ ও বলবে ভালো লাগছে, জানিস না। আমি গেছি তো আর আমি এতদূর নালে রোজ ঘুরি। সবাই এক এক করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। আর মোটামুটি সবারই কাছাকাছি বাড়ি আছে। নিনি মাম্মাম একসাথে গেল, কারণ চকলেট আছে তো, আর ওকে তো মানে গাড়ি ছাড়া নিয়ে যাওয়া যায় না, সেই জন্য আমরা উবেরে যে টোটো বুক করা যায় সেখান থেকে করে দিলাম। আর এবার চলো আমাদের খাওয়া দাওয়ার পালা, কারণ সবাই চলে গেছে, এবার ঘরটর গোছাতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। জানি অনেকটা দিন মানে এক যুগ পর আমি এই কার্তিক পুজোর ভিডিওটা দিলাম। আশা করি আপনাদেরকে ভালো লেগেছে, মানে আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা অতি অবশ্যই জানাবেন। চলুন তাহলে আজকের মতো টাটা।